পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু গ্রাম আছে যেগুলো সভ্যতার কোলাহল থেকে বহু দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে। বাইরে থেকে দেখলে যেন শান্তি আর সৌন্দর্যের ছোট্ট স্বর্গ মনে হয়, কিন্তু এই গ্রামগুলোতে পৌঁছানো ততটা সহজ নয়। অনেক সময় এসব পথেই ঘটে যায় মানুষের মৃত্যু। কোনো কোনো গ্রামে পৌঁছাতে হলে টানা কয়েকদিন পাহাড় পেরিয়ে হাঁটতে হয়, আবার কোনো জায়গায় যেতে হলে নদীর ওপর ছোট্ট কাঠের নৌকা ছাড়া আর উপায় নেই। কখনো খাদের গা ঘেঁষে এমন সরু রাস্তায় গাড়ি চালাতে হয় যেখানে দুপাশে নেই কোনো রেলিং, নেই নিরাপত্তা, নিচে শুধু গভীর অন্ধকার। একটি ভুল পদক্ষেপ মানেই আপনার যাত্রা ওখানেই শেষ হতে পারে। তবুও এমন সব মৃত্যু ঝুঁকিপূর্ণ পথ ধরে প্রতিদিন যাতায়াত করে সেখানকার সাধারণ মানুষজন। তাদের এই কঠিন পথ পেরোনো শখের জন্য নয়, এটাই তাদের একমাত্র যাতায়াতের রাস্তা, যা তাদের জীবনে বেঁচে থাকার দৃঢ়তা এবং বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই সব ভয়ঙ্কর গ্রামের প্রবেশপথে, যেখানে পৌঁছানো মানেই রোমাঞ্চ আর আতঙ্কের মিশ্র অভিজ্ঞতা। আপনি কি প্রস্তুত? যদি সাহস থাকে তাহলে চলুন আপনাকে নিয়ে যাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেই গ্রামগুলোতে, যা আপনাকে মুগ্ধ এবং ভয়রুদ্ধ করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। কিলার ভিলেজ ভারতের হিমাচল প্রদেশের পাঙ্গি ভ্যালির অন্ধকার গভীরে এক গ্রাম কিলার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2524 মিটার উঁচুতে অবস্থিত। পুরো পাঙ্গি ভ্যালি ঘেরা খাড়া পাহাড়, গভীর খাত আর অসংখ্য মোড়। এখানে পৌঁছানো যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার মতো। শীতের সময় এই যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভারী তুষারপাতের কারণে মাসের পর মাস গ্রামটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিলারে ঢোকার প্রধান পথ হল কিলার রোড, যার দৈর্ঘ্য 114 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ এবং বিপজ্জনক রাস্তার তালিকায় পড়েছে। কিছু অংশ এতটাই সরু যে একটি গাড়ি কোনো মতে যেতে পারে, তাও দুই পাশে নেই কোনো রেলিং। রাস্তার পাশেই শত শত মিটার গভীর খাত অপেক্ষা করছে। আরেকটি ভয়ঙ্কর ব্যাপার, রাস্তার অনেক অংশ কেবল কাঁকড় আর পাথর দিয়ে তৈরি, ফলে গাড়ির চাকা সহজেই পিছলে যেতে পারে। প্রতিটি মোড়ে তীব্র বাঁক, অসংখ্য ব্লাইন্ড স্পট। একটি ভুল হলেই গাড়ি সোজা নিচের খাদে পড়ে যেতে পারে। তার উপর পাহাড়ি আবহাওয়া মুহূর্তে বদলে যায়। হঠাৎ বৃষ্টি হলে রাস্তা আরও পিচ্ছিল হয়ে পড়ে, আর তুষারপাত হলে নড়াচড়াই বন্ধ। উচ্চতার কারণে এখানে অক্সিজেন কম, ফলে ড্রাইভাররা দ্রুত ক্লান্ত বা মাথা ঘোরা অনুভব করতে পারে। এই কারণেই কিলার রোডকে বলা হয় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রাফিক রোডগুলোর একটি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এই পথই আবার পৃথিবীর নানা প্রান্তের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পর্যটনের সেরা স্থান। যারা শেষ পর্যন্ত কিলার গ্রামে পৌঁছাতে পারেন তাদের জন্য অপেক্ষা করে অনন্য সৌন্দর্য, শান্ত প্রকৃতি, পাহাড়ের বুক ভরা বাতাস আর সেখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা। ভিলেজ ইন দ্য ভ্যালি, কোটাওয়াসি। দক্ষিণ পেরুর আন্দিজ পর্বতের কোলে রয়েছে কোটাওয়াসি ভ্যালি। এটি পৃথিবীর সবচেয়ে গভীর উপত্যকাগুলোর একটি, গভীরতা প্রায় 3535 মিটার, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও গভীর। এই উপত্যকার মাঝে রয়েছে ছোট্ট কোটাওয়াসি গ্রাম, যেখানে শত শত পরিবার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই গ্রামে পৌঁছানো মোটেও সহজ নয়। উপত্যকায় যাওয়ার পথের অর্ধেকটা পাকা হলেও বাকি অর্ধেক পুরোপুরি কাঁচা মাটির উঁচু নিচু পথ। অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা বানানো, যেখানে সোজা নিচে গভীর খাদ, নেই কোনো সেফটি রেলিং, তীব্র বাঁক আর সরু রাস্তার এক পাশে কয়েক হাজার ফুট উঁচু ক্লিফ। শুধু দেখলেই হাত পা কাঁপতে শুরু করবে। বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ, রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে যায়, যে কোনো সময় পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই ভয়েই এই পথকে বলা হয় পেরুর সবচেয়ে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক রাস্তা। এখানে ড্রাইভ করতে গেলে শুধু গাড়ি থাকলেই হবে না, লাগবে অসাধারণ দক্ষতা, স্ট্যামিনা এবং প্রবল মানসিক সাহস। তবুও শত বিপদের মাঝেও কোটাওয়াসি ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য প্রচুর ভ্রমণকারীকে আকর্ষণ করে। ক্লিফ ওয়াকওয়ে ইন দ্য অ্যানসিয়েন্ট সিটি। চীনের ইউনান প্রদেশের ইয়েনজিং কাউন্টিতে রয়েছে দুশাগুয়ান নামের এক প্রাচীন শহর, যার ইতিহাস 2200 বছরেরও বেশি পুরনো। ছোট্ট একটি উপত্যকার মাঝে শহরটি বসে আছে। দুপাশে খাড়া পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে গুয়ানহে নদী। এতটাই সংকীর্ণ স্থান যে এটাকে অনেকে চীনের সবচেয়ে নরু শহরও বলেন। এখানকার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো খাদের গা ঘেঁষে তৈরি মানুষের হাতে ক্লিফ ওয়াকওয়ে, অর্থাৎ পাহাড় কেটে বানানো হাঁটের পথ। অনেক শতক আগে স্থানীয় গ্রামীরা নদীর ধারের শক্ত পাথর ঘুরে এই পাহাড়ি পথ তৈরি করেছিলেন, যাতে ইউনান আর সিচুয়ান প্রদেশের গ্রামের মধ্যে বাণিজ্য করা সম্ভব হয়। আজও সেই পথ ব্যবহৃত হয়। এই ক্লিফ ওয়াকওয়ে নদীর উপর প্রায় 200 মিটার উঁচুতে ঝুলে আছে, আর কয়েকশো মিটার পথ পাহাড়ের বাঁক ঘুরে যায়। গড় প্রস্থ মাত্র 1.5 মিটার,
আর কিছু জায়গা এতটাই সরু যে একজন মানুষের যাওয়ার জায়গা পর্যন্ত নেই। অনেক অংশে কোনো রকম রেলিংও দেওয়া নেই। দুই পাশে সোজা গভীর খাদ। এই পথ ধরে হাঁটলে পর্যটকদের অনেকেরই পা কাঁপতে থাকে। অনেকে মাঝে মাঝে থেমে যান, কারণ সামনে তাকালেই নিচে দেখা যায় গর্জন করা নদী আর ভয়ঙ্কর গভীরতা। কোল্ডেস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান বললে যে নামটি আসে তা হলো রাশিয়ার ওয়াইয়ামিয়াকন। এখানে রেকর্ড হয়েছিল ভয়ঙ্কর ঠান্ডা -71.7 ডিগ্রি সেলসিয়াস। মানুষের বসবাসযোগ্য এলাকার মধ্যে এটি এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এখানকার আসল চ্যালেঞ্জ হলো এই গ্রামে পৌঁছানোর পথ, পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রাস্তা। ওয়াইয়ামিয়াকেনে যেতে হলে আপনাকে পার হতে হবে কুখ্যাত কলিমা রোড, যাকে বলা হয় দ্য রোড অফ বোনস। কারণ সোভিয়েত যুগে হাজার হাজার বন্দীকে দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছিল, অমানবিক ঠান্ডা, ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে। অসংখ্য শ্রমিক সেখানেই মারা যায় এবং তাদের দেহ বরফের নিচে রাস্তার তলাতেই চাপা পড়ে। এই জন্যই নাম হাড়ের রাস্তা। শীতকালে এই রুট আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রচণ্ড ঠান্ডায় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, রাস্তা বরফে ঢেকে যায়, নেই কোনো রেলিং বা লাইট। সামনে ঘন কুয়াশা, বরফ ধসের ঝুঁকি, ব্ল্যাক আইস, নেই মোবাইল নেটওয়ার্ক, নেই আশেপাশে হাসপাতাল। তাই বলা হয় ওয়াইয়ামিয়াকেনে পৌঁছানো মানে নিজের সাহসকে শেষবার পরীক্ষা করা। এই গ্রামগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।